বাংলাদেশে মূলত ধর্ষণের বিচার হয় না। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ধরনের অপারগতা আছে। সে একটা বাবা যে মেয়েকে ধর্ষণ করছে তাকে কি বোঝাবেন? ধর্ষিতরা সবসময় ফুটেজ খাচ্ছে। যদি আমি একদিনের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাই তাহলে বাংলাদেশে মূলত ধর্ষণের বিচার হয় না, সেটা হচ্ছে আমাদের আমরা দায়িত্ব নিয়ে সেটা বিচার করতে চাই না। যখন একটি নারী ধর্ষিত হয় তখন সর্বপ্রথম তার পরিবারকে যদি জানানো হয় তখন তার পরিবার ভয় পায় যে আমার সমাজ কি বলবে, আমার পাড়া কি বলবে। সেই জায়গা থেকে তারা আসলে এই বিষয়টাকে গোপন করে রাখে। কিন্তু আমাদের কিন্তু উচিত যে যখনই আমাদের সাথে এই অনৈতিক জিনিসগুলো ঘটে তখন আশেপাশের মানুষকে জানানো এবং আমাদের সমাজের উচিত আমাদের পাশে দাঁড়ানো। কিন্তু আমাদের সমাজ আমাদের থেকে দূরে চলে যায়। সমাজ ধর্ষককে নয় বরং ধর্ষিতায় ঘৃণা করতে শুরু করে, যার কারণে যখন কোনো একটি মেয়ে ধর্ষিত হয় তখন সে আর লোক লজ্জার ভয়ে সামনে আসতে চায় না। তো এটাই হচ্ছে প্রথম, যে আমরা আসলে ধর্ষককে ধরতেই পারি না। আমরা জানি না যে আসলে মূল অপরাধটা কোথা থেকে শুরু, তাহলে আমরা অপরাধের বিচার করব কোথা থেকে। আর ধর্ষকের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। কারণ একটি মেয়ে যখন ধর্ষিত হয় তখন তার আসলে বেঁচে থাকার মতন সেই শক্তিটা আর থাকে না। কারণ একটি মেয়ের কাছে তার সম্মানটাই সবচেয়ে বড়। যদি সম্মানই চলে যায় তাহলে মানুষ বাঁচে কি নিয়ে। তাই আমি মনে করি যেভাবে একটি মেয়ে সম্মানহীনতায় দিনের পর দিন কাটাতে থাকে, ঠিক সেইভাবেই একটি ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ধরনের নাপারকতা, আমি যেটাকে বলবো অপারগতা আছে, এবং পরবর্তী কে আসবে না আসবে আমি জানি না। আমার কথা হচ্ছে সরকার অবস্থায় যারা অধিষ্ঠ হোক না কেন তাদের প্রত্যেকেই নিশ্চিত করতে হবে যে আমাদেরকে নারীদের পূর্ণাঙ্গ অধিকার দেওয়া হবে। আমরা যেমনটাভাবে স্বাধীনভাবে চলার মতো সেভাবে যাতে স্বাধীনভাবে চলতে পারি। অর্ধেক নারী অর্ধেক পুরুষ আমাদের বাংলাদেশে নারীরা কর্মসংস্থানে যেতে পারছে না, কোনো কাজ করতে পারতেছে না। যদি আপনারা কেউ নিরাপত্তা না দিতে পারেন আমাদের সরকারই লাগবে না, আমরা নিজেরাই দেশ চালাবো। আমার কথা সেটাই। যদি আপনার অন্তর্বর্তীকালীন সরকার পারছে না, পরবর্তীতে নির্বাচনের পর সরকার এসে তা করবে এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ বাংলাদেশে বর্তমানে সুব্যবস্থায় সুগঠিত বুদ্ধিমান কোনো মানুষ বা কোনো ব্যক্তি গোষ্ঠী আমার মতামত এখন নেই। সুতরাং হয় সে বুদ্ধিমান জ্ঞানী এবং যারা আমাদেরকে সমান অধিকার দিবে সেরকম আসুক, অথবা কঠোর আইন প্রণয়ন করে সেটাকে বাস্তবায়ন করুক, অথবা আমরাই আমাদের ব্যবস্থা গ্রহণ করব। ধর্ষকের শাস্তি সর্বোচ্চ কি হওয়া উচিত এটা তো আমি জানি না, আমি অ্যাডভোকেটও না, কোনো জাজও না। তবে ধর্ষণ বন্ধ করা উচিত, ধর্ষণ হওয়ার আগে এটার ব্যবস্থা নেওয়া উচিত। আমি অপরাধী তৈরি করলাম তারপরে অপরাধীর শাস্তি দিলাম, এটা আসলে কোনো সমাধান না। ঠিক আছে, আমার মতে হচ্ছে রুট লেভেল থেকে সেক্স এডুকেশন দরকার। ছেলে মেয়ে নারী বিদ্বেষ কমানো উচিত ডেফিনেটলি। কারণ যে ব্যক্তি নারী বিদ্বেষ করতেছেন উনিও আসলে ওনারও মা আছে, সেই মায়েরও কোনো সংগ্রাম আছে। উনি যদি পরিবার থেকেই জিনিসগুলো শেখে তাহলে এত কিছু আসলে হয় না। আর ধর্ষণ কেন এত বাড়ছে? আসলে কি আগে ধর্ষণ ছিল না? আগেও ছিল, এখনও আছে, এখন আরও বেশি দেখা যাচ্ছে। আর বিভিন্ন নারী বিদ্বেষী ব্যক্তিদেরকে আমার মনে হয় এমফাসাইজ বা ফোকাস করার কারণে আরও যেই পটেনশিয়াল রেপিস্ট বলেন বা পটেনশিয়াল ইফটিজাররা বলেন তারা ডানা মেলে ওরা শিখছে আর কি। আমার মনে হয়েছে এখন এটা এত পরিমাণে বাড়ার এটাই কারণ আপনি হচ্ছে একটা বাবা যে মেয়েকে ধর্ষণ করছে তাকে কি বোঝাবেন? তাকে রাষ্ট্রের শাস্তি বোঝাবেন না এডুকেশন বোঝাবেন? এটা তো তার সম্পূর্ণ একটা কি বলবো বায়োলজিক্যাল থিং আর কি। সেটা যদি আসলে ডে বাই ডে পারিপার্শ্বিক প্র্যাকটিসের মাধ্যমে সে না চেঞ্জ করতে পারে কেউই চেঞ্জ হবে না। আমি ঘরের মধ্যে বসে থেকেও লাভ নেই, বুঝতে পারছেন? চক্ষুর শিকার হয় কেন আমার নিজেকে অস্পৃশ্য মনে হয়? আমার নিতান্তই
আমারও আছে। খেলার মাঠে আমি যখন ছাত্র শিশুটি ছিলাম, ওই ছেলেটা কেন আমাকে ছেড়েছিল? কেন 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 ছেড়েছিল আমাকে? যেই মুখ দিয়ে আমি মানুষকে আমার পরিবার দেখেছি, সেই পরিবার কেন বিচার চাইতে গেলে আমার সেই মুখই বন্ধ করে দিবে? কেন কেন? ধর্ষককে ধরা হচ্ছে, ধর্ষিতরা সবসময় ফুটেজ খাচ্ছে, কিন্তু যারা ধর্ষক তাদেরকে কিন্তু ক্যামেরাও আনা হচ্ছে না। যারা ধর্ষিত হচ্ছে তারাই সমাজের সব দিক থেকে নিপীড়ন হচ্ছে, পরবর্তীতে এই ঝামেলা হচ্ছে। এটাকে আমি পরে বলছি। এখন যাদেরকে ধর্ষককে ধরা হচ্ছে সব ধরনের প্রমাণও তৈরি, কিন্তু তাদেরকে 180 দিনও লাগছে বা এরকম হচ্ছেও না, বা এমনও হচ্ছে যারা একটু শক্তিশালী, যাদের টাকা পয়সা আছে তাদেরকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে কি, ধর্ষকদের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ফাঁসি, এবং তৎক্ষণাৎ প্রমাণ হাজির, প্রমাণ তৈরি। আপনার ওকে আমাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নাহলে এই নিপীড়ন, এই অত্যাচার, এই ধরনের জঘন্যতম মানে জঘন্য থেকে জঘন্যতর মনুষ্যত্বহীন কাজটা চলতেই থাকবে। আর বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি, এই ধরনের কাজ দেখা মাত্রই সঙ্গে সঙ্গে শাস্তির ব্যবস্থা করা, প্রমাণ হাতে পাওয়া মাত্রই, নতুবা 180 দিন করতে করতে এটা বছর পার হবে, বছর পর বছর পার হবে, এবং যারা এই শাস্তির সাথে জড়িত হচ্ছে তারাও পার পেয়ে যাবে, জামিন নিয়ে নেবে। এটা হচ্ছে অর্থাৎ যে ধর্ষণের শিকার হচ্ছে সে সারাটা জীবন এইটাই টানতে থাকবে সমাজে। ওকে একটা সময় একটা মেয়ের তার কিছুই হচ্ছে না, সে সমাজ, তার পরিবার থেকে সে বহিষ্কার হচ্ছে, সমাজ থেকে হচ্ছে, তার বিয়েও হচ্ছে না, অথচ যে ধর্ষণ করতেছে তার কিছুই হচ্ছে না। অর্থাৎ ধর্ষকের প্রমাণ পাওয়া মাত্র তাকে তৎক্ষণাৎ ফাঁসি দেওয়া হোক। Justice delayed! Justice denied! কেন বিচারহীনতার সংস্কৃতি? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। কিন্তু আমি যদি ধর্ষককে শাস্তি দেওয়ার সুযোগ পেতাম, আসলে আইন নিজের হাতে তুলে নেওয়া সম্ভব নয়, কিন্তু আমি চাই যদি আমি একদিনের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যাই, তাহলে আমি অবশ্যই ধর্ষকদের মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করব। আমি শাড়ি পরবো না হিজাব, সেটা আমার সিদ্ধান্ত। আমি করবো বাসন, আমাকে বন্ধি করে রাখা হবে। আমি একজন নিরাপদ জায়গা হওয়ার কথা। আমি একজন পুরুষ হয়ে আমার শিক্ষা প্রতিষ্ঠানে কেন নিরাপদ না? কেন ধর্ষকের চোখ থেকে একজন পুরুষ হয়ে আমি নিরাপদ হতে পারিনি? শুধু একা বিপ্লবী নারী সমাজ করেছে।